নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে জিকের যে প্র্যাকটিস সেটের ক্লাস আসছে, আজকে আমরা তার সেট নম্বর 8 নিয়ে চলে এলাম। বাছাই করা সেরা কমনযোগ্য প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের সিলেবাসকে টার্গেট করে এবং বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে এই ক্লাসের কন্টেন্ট রেডি করা হচ্ছে। তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে এবং যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা প্রত্যেকেই ক্লাসগুলো দেখে নেবে, কারণ এইখানের যে সমস্ত প্রশ্নপত্রগুলো রয়েছে তোমাদের পরীক্ষাতে আসার চান্স সব থেকে বেশি রয়েছে। ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন কে? লর্ড হেস্টিংস, লর্ড মাউন্টব্যাটেন, বল্লভভাই প্যাটেল, নাকি এদের কেউই নন? তো তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। যদি আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখি, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন অনেকগুলো পয়েন্ট রয়েছে খুব ইম্পর্টেন্ট। যেরকম স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল, মানে গভর্নরের পদ থেকে গভর্নর জেনারেলের পদে উন্নীত ওয়ারেন হেস্টিংস। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল, মনে রাখবে কিন্তু। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়, লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম গভর্নর জেনারেল ভারতের। ওকে, তো এই পয়েন্টগুলো কিন্তু কনফিউজড হয়ে যায়, অবশ্যই ভালো করে দেখে রাখবে। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় কত সালে? 1780, 1781, 1782, 1783 খ্রিস্টাব্দে। দেখো, এই প্রশ্নটা সাধারণত এইভাবে আসে, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? হিকির বেঙ্গল গ্যাজেট। হিকির কেন? কারণ জেমস অগাস্ট হিকি এটি প্রকাশ করেছিলেন, দ্যাটস ওয়াই। সো বেঙ্গল গ্যাজেট পত্রিকার নাম। এটা প্রকাশিত হয়েছিল কত সালে তোমাকে বলতে হবে এখানে। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন এ, 1780 সালে হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়। এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ আরো কতগুলো পত্রিকা দেখবো যেগুলো আসতে পারে পরীক্ষাতে। যেরকম ফরাসিতে প্রথম প্রকাশিত বাংলা যে সংবাদপত্র সেটা হচ্ছে কি, ফরাসিতে প্রকাশিত প্রথম সংবাদপত্র মিরাতুল আকবর, যেটা হচ্ছে রামমোহন রায় পাবলিশ করতেন। এবং প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ, যেটা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি সংস্থা থেকে প্রকাশিত করা হতো 1818 সালে। প্রথম সংবাদ কৌমুদী, এটি হচ্ছে রাজা রামমোহন রায়ের। এইটা প্রশ্নটা আসে বেশি এভাবে যে কার এটা, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের, 1821 সালে। অমৃত বাজার পত্রিকার সম্পাদককে শিশির কুমার ঘোষ, 1868 সালে এটি প্রকাশিত হয় প্রথম। ওকে, তো গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুব ভালো করে নোট ডাউন করবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, আন্দিজ পর্বতমালা অবস্থান হলো কোথায়? দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর, উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর, অস্ট্রেলিয়ার উপকূল বরাবর, নাকি ভারতের পশ্চিম ঘাটের পশ্চিম অংশে? তো আন্দিজ পর্বতমালা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর অবস্থিত হচ্ছে আন্দিজ পর্বত। আর রকি পর্বত একটা হয়, রকি পর্বত হচ্ছে উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা বাঁকুড়া কোর্টকে টার্গেট করেছে, এবারে তোমাদের ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষাকে টার্গেট করে আমরা নিয়ে এসেছি কমপ্লিট ম্যাটেরিয়াল, যেখানে তোমাদের সিলেবাসটা কভার আপ হয়ে যাবে। এখানে এই পরীক্ষার যে ম্যাটেরিয়ালটি তৈরি করা হয়েছে, এখানে তোমাদের সিলেবাসের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ফর এক্সাম্পল বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ থেকে কমপ্লিট নোটস তোমরা এখান থেকে পাবে। ইংলিশ গ্রামার উইথ ভোক্যাব, পাশাপাশি তোমরা অ্যারিথমেটিক মানে পাটিগণিত পাবে। এখানে জিকে, স্ট্যাটিক জিকে তোমরা কমপ্লিটলি পাবে। এছাড়াও পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সমস্ত বিষয় সহযোগে একটি কম্বাইন্ড স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে তোমাদের পরীক্ষাকে টার্গেট করে, এবং যেটি কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে। ইতিমধ্যে প্রচুর ছেলে মেয়ে কিন্তু সংগ্রহ করেছে, যারা ফর্ম ফিল আপ করেছে। তোমরা প্রত্যেকে জানো প্রায় 40,000 মতো ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে বাঁকুড়া কোর্ট পরীক্ষা দেওয়ার জন্য 3টে পদে। বেসিক্যালি ইউডিসি মানে আপার ডিভিশন যে ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং যে গ্রুপ ডি পদ রয়েছে সেখানে। তো এই মুহূর্তে এই স্টাডি ম্যাটটি সংগ্রহ করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারটিতে। প্রথমে হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস বলে দেওয়া হবে, তারপরে পেমেন্ট করবে। ফোনপে অথবা গুগল পে বা কিউআর কোড দিয়ে দেওয়া হবে। পেমেন্ট করে স্ক্রিনশটটি প্রদান করলে তোমাকে দিয়ে দেওয়া হবে। আর মনে রাখবে, এই মুহূর্তে সব থেকে বড় চমক, 50% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে তোমাকে। তো দেরি না করে অবশ্যই ক্লাসটি দেখার পরে আজই সংগ্রহ করে নাও, কারণ পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলছে। এই কথাটা আমি বারবার বলে আসছি। হ্যাঁ, এই মাসেই পরীক্ষা হওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে। তো দেরি একদমই করো না, প্রস্তুতি শুরু করে দাও ম্যাটেরিয়ালটি আজ থেকে নিয়ে, কারণ তুমি দেখবে এক সপ্তাহ পড়ার পরে তোমার এটা কিন্তু কভার আপ হয়ে যাবে পুরো বিষয়টা। অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো পরীক্ষা মানে রিলেটিভ ইনফরমেশন, ফর এক্সাম্পল অ্যারিথমেটিক টাইপগুলো সেম আসবে কমন। এখানে তোমরা জিকে, স্ট্যাটিক জিকে হুবহু কমন পাবে, আমি এটাও বলে দিলাম। বাংলা ব্যাকরণ থেকে হুবহু কমন আসবে। তাই অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করে নাও, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, নিম্নের কোনটি একটি কৃত্রিম বন্দর? মারমাগাঁও, মুম্বাই, কোচি, নাকি চেন্নাই? দেখো, তোমাকে বলেছি কৃত্রিম বন্দর, আর্টিফিশিয়াল বন্দর যদি বলে, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, চেন্নাই বন্দর হবে সঠিক উত্তর। তাই তো, তামিলনাড়ুর চেন্নাই বন্দর। আর একটা হয় এখানে তোমাদের
সব থেকে বিজিয়েস্ট পোর্ট এই মুহূর্তে ইন্ডিয়াতে মুম্বাই বন্দর, তো এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। নেক্সট, নিম্নলিখিত কোনটি একটি লৌহ আকরিক? নিম্নলিখিত কোনটি একটি লৌহ আকরিক? সিনেবার, বক্সাইট, লিমোনাইট নাকি পাইরাইট? সো রাইট অ্যান্সার উইল বি অপশন সি, লিমোনাইট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো লৌহ আকরিক কোনগুলো? হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইট, সিডেরাইট এবং লিমোনাইট। তো এই যে আকরিকগুলো প্রত্যেকে মনে রাখবে, বিভিন্ন খনিজের আকরিক। আমাদের যে স্টাডি ম্যাটটা রয়েছে সেখানে জিকে সাজেশনের বইতেও কিন্তু আমাদের কমপ্লিট সাবজেক্টিভ জিকে এইভাবে কিন্তু রয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রথম মনুষ্য সৃষ্ট বা কৃত্রিমভাবে উৎপাদিত মৌল? টেকনেসিয়াম, রন্টজেনিয়াম, নাইটেনিয়াম নাকি ট্যান্টালিয়াম? তো প্রথম আর্টিফিশিয়াল মৌল বলেছে, আর্টিফিশিয়াল মৌল হচ্ছে প্রথম হচ্ছে অপশন এ টেকনেসিয়ান, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো দেখে না এখানে টেকনেসিয়ানের যে রাসায়নিক চিহ্ন সেটা হচ্ছে টিসি, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 43। ওকে, এবং এটা আবিষ্কার করেন 1937 সালে কার্লো পেরিয়ার এবং এমিলিও সেগ্রে টেকনেসিয়ান আবিষ্কার করেন। চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এবং তেজস্ক্রিয় আইসোটোপ হিসাবে কাজে লাগে এই টেকনেসিয়াম মৌলটি, যেটি আর্টিফিশিয়ালি ফার্স্ট মৌল। নেক্সট, নিম্নের কোনটি রক্তের তরল রূপ? আরবিসি, ডব্লিউবিসি, প্লাজমা নাকি অনুচক্রিকা? নিম্নের কোনটি রক্তের তরল রূপ? দেখো ব্লাডে যদি আমরা দেখি একমাত্র লিকুইড বা তরল ফর্ম হচ্ছে প্লাজমা, অপশন সি হবে সঠিক উত্তর। কারণ প্লাজমাতে 90-92% অর্থাৎ 90 থেকে 92% জল রয়েছে। আর প্লাজমার সব থেকে মোস্ট যেটা কি বলে তোমাকে যেটা প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে, প্রমিনেন্ট প্রোটিন, সেটা হচ্ছে অ্যালবুমিন, এটা অনেক সময় পড়ে। আর আমাদের ব্লাডের মধ্যে 55% প্লাজমা রয়েছে, ব্লাডের মধ্যে 55% প্লাজমা দ্বারা গঠিত ব্লাডটা, আর বাকি 45% রয়েছে হচ্ছে তোমার আরবিসি, প্লেটলেট, ডব্লিউবিসি, এগুলো রয়েছে। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, জীবনের গঠনগত ও কার্যগত একক কোনটি? কোষ, অঙ্গ, কলা নাকি নেফ্রন? জীবনের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ বা সেল, অপশন এ হবে সঠিক উত্তর। আর অপশন ডি তে রয়েছে দেখো নেফ্রন। এই নেফ্রনকে বলা হয় কি বলতো? বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা যাব, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বইটির লেখককে? প্রত্যেকে ভিভিআই করবে। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার রিসেন্টলি প্রয়াত 92 বছরে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থনীতিবিদ মনমোহন সিং, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। কিন্তু এখানে ভুলটা হবে কি বলতো, মানে বইটা হচ্ছে এনাকে নিয়ে লেখা, বাট তোমার কিন্তু এনার বইটা নয়। সো অপশন এ হবে সঠিক উত্তর, সঞ্জয় বারুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু নয়, খুব ভালো করে দেখবে, মনমোহন সিং এর মানে তাকে নিয়ে লেখা, বাট সঞ্জয় বারু রচনা করেছেন। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সন্তুর, তবলা নাকি ক্লারিনেট নাকি বীণা? জাকির হোসেন বিখ্যাত তবলা বাদক, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে? তো যদি ক্লাস ভালো লাগছে একটু কমেন্টে অবশ্যই জানিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য। তোমাদের ডব্লিউপি, কেপি, এছাড়াও আমাদের বিভিন্ন এক্সাম, রেলওয়ে, সমস্ত পরীক্ষাকে টার্গেট করে ক্লাস আসবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেইখানে জয়েন হয়ে যাবে। আর যারা স্টাডি ম্যাটেরিয়ালটি নিতে ইচ্ছুক তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে ক্লাসটি দেখার পরে, ঠিক আছে, কল কিন্তু কেউ করবে না। নেক্সট, 11 নম্বর প্রশ্ন, ফিক্কির সভাপতি দায়িত্ব গ্রহণ করেছেন কে? দেখো ফিক্কি সম্পর্কে এইটা তো তোমাকে স্ট্যাটিক জানতেই হবে যে এর ফুল ফর্মটা কি, লিখে নাও প্রত্যেকে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বর্তমানে চেয়ারম্যান হয়েছেন, সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন হচ্ছে কে? হর্ষবর্ধন আগরওয়াল, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো ফিক্কি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা প্রতিষ্ঠিত হয় 1927 সালে, হেডকোয়ার্টার রয়েছে নতুন দিল্লিতে। নেক্সট, আর্থিক বর্ষ 2025 এর জন্য আরবিআই কর্তৃক প্রদত্ত ভারতের মুদ্রাস্ফীতির হার কত শতাংশ? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় আগে বলতো? 1935 সালে। কত সালের অ্যাক্ট অনুযায়ী? 1935 আরবিআই অ্যাক্ট অনুযায়ী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে রয়েছেন বলতে পারবে? শক্তিকান্ত দাস কিন্তু নেই, চেঞ্জ হয়েছে। তো অবশ্যই তাই জিজ্ঞেস করলাম, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট আমরা দেখে নেবো এখানে আর্থিক বর্ষ 2025 এর জন্য আরবিআই যে ফোরকাস্টিং করেছে, মুদ্রাস্ফীতি প্রজেকশন করেছে, সেটা হচ্ছে 4.8%, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বিমান বাহিনীর নতুন ভাইস চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অমরপ্রীত সিং, রঘুনাথ নাম্বিয়ার নাকি এসপি ধারকার? বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে 13 নম্বর প্রশ্নের অপশন ডি, এসপি ধারকার। দেখো বিমান বাহিনীর প্রধান রয়েছেন অমরপ্রীত সিং, বাট ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাইস চিফ হচ্ছে এসপি ধারকার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার রয়েছে? আর্টিকেল 17, আর্টিকেল 18, আর্টিকেল 19, আর্টিকেল 20? সঠিক উত্তরটি হয়ে যাবে আর্টিকেল 19, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদে প্রাথমিক শিক্ষার অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে?
আর্টিকেল 21A, আর্টিকেল 38, আর্টিকেল 25, আর্টিকেল 22। সঠিক উত্তরটি হবে আর্টিকেল 21A। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাথমিক শিক্ষার অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। দেখো 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা এই মৌলিক অধিকারের যে বিষয় শিক্ষাকে সেটাকে অন্তর্ভুক্ত করেছি এবং 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেকটি শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। আরটি বা রাইট টু এডুকেশন 2009 সালে আসে, বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার প্রদান করা হয়। নেক্সট, সূর্য কিরণ ভারত এবং কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া? মায়ানমার, নেপাল, থাইল্যান্ড নাকি ভিয়েতনাম? সূর্য কিরণ হচ্ছে ভারতের সাথে নেপালের একটি সামরিক মহড়া, অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন দেশ 2024 সালের ডিসেম্বরে নোরো ভাইরাস প্রাদুর্ভাবের খবর দিয়েছে? প্রত্যেকে ভিভিআই করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নোরো ভাইরাস সম্প্রতি এটাকে আপডেট দিয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? 26শে নভেম্বর, 24শে এপ্রিল, 2রা অক্টোবর, 15ই জুন। রাইট অ্যান্সার উইল বি 24শে এপ্রিল, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। দেখো পঞ্চায়েতি রাজ দিবস প্রতি বছর আমরা 24শে এপ্রিল পালন করি। 1992 সালের 73তম সংবিধান সংশোধন সালে এটা হয় সংশোধন অনুযায়ী। আর পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম রাজস্থানে চালু হয়, নাগৌর জেলাতে 2রা অক্টোবর 1959 সালে, আর দ্বিতীয়টা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তো ভালো করে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো কিন্তু ফলো করবে তোমরা। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার মোটো কোনটি? ভিভিআই করে দাও, ভারতীয় বায়ুসেনার মোটো কোনটি? দেখো এখানে সংস্কৃতে রয়েছে, তাই একটু তোমাদের চিনতে অসুবিধা হবে। সঠিক উত্তরটা হবে নাভাস পারসম দীপ্তম, অর্থাৎ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি বা গৌরবের সাথে আকাশ স্পর্শ, যেটা হচ্ছে বাংলায়। সো নাভাস পারসম দীপ্তম হচ্ছে ভারতীয় বায়ুসেনার মোটো, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে বেশ কিছু ডে গুলো পরে তোমাদের পরীক্ষাতে, যেরকম 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে, 4ই ডিসেম্বর নেভি ডে, 8ই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস। তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু যেগুলো বলছি লিখে নেবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? রাজস্থান, আসাম, মণিপুর নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তরটি কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্লেমিঙ্গো উৎসব পালন করা হয়। দেখো অন্ধ্রপ্রদেশে ফ্লেমিঙ্গো উৎসব, কর্ণাটকে কাম্বালা উৎসব, তামিলনাড়ু পোঙ্গল, কেরলাতে ওনাম, বিহু হয়, আসামেতে কত্থক, ইউপিতে বা উত্তর ভারতে। ওকে, তো যেগুলো তোমাদের বলছি মাস্ট ইউ হ্যাভ টু রাইট ডাউন ইউর নোটবুকস, কারণ তোমাদের পরীক্ষার আগে এগুলো একবার চোখ বুলিয়ে নিলেই এনাফ হয়ে যাবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে আমাদের বাছাই করা প্রশ্ন ছিল এইগুলো। তোমার জন্য একটা হোমওয়ার্ক রেখেছি 21 নম্বর প্রশ্নে, চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখককে। তোমরা আমাকে 4টে অপশনসের মধ্যে প্রত্যেকে রাইট নাও ডিয়ার স্টুডেন্ট কমেন্ট করে জানাবে। প্রত্যেকের উত্তর যদি ঠিক হয় আমি তাকে একটা হার্ট প্রোভাইড করে দেবো। চলো নেক্সট, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, সেখানে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ক্লিক করে যুক্ত হবে। আদারওয়াইজ তোমার ফোন থেকে তুমি কিউআরটা স্ক্যান করেও যুক্ত হতে পারবে। এই যে টেলিগ্রাম গ্রুপ, এখানে বিভিন্ন পরীক্ষার চাকরি সংক্রান্ত আপডেট, ডেইলি ক্লাস আপডেট, কুইজ পার্টিসিপেশন, সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে। তো প্রত্যেকে অবশ্যই জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।